এই যে আপনারা আর এই যে আমি, তো এই আমি এবং এই আপনি দুটো জিনিসের সমন্বয়ে গঠিত। আমিও দুটো জিনিস নিয়ে গঠিত, আপনিও দুটো জিনিস দ্বারা গঠিত। একটা জিনিসের নাম হলো রূহ, আর একটা জিনিসের নাম হলো দেহ। দুটো আলাদা আলাদা জিনিস, এদের স্থান আলাদা আলাদা। যতক্ষণ পর্যন্ত এই দুটো জিনিস একত্রিত হতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনি হবেন না, আমি আমি হব না। রুহের জায়গা কোথায়? 7 আসমানের উপরে একটি জায়গা আছে, তার নাম হলো ইল্লিয়িন। পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের রুহ সেখানে জমা আছে। প্রয়োজনের ভিত্তিতে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাচ্ছেন, আবার এই রুহ এখান থেকে উঠে চলেও যায়। দেহ আসে কোনখান থেকে? মাটি থেকে। যতক্ষণ পর্যন্ত আকাশের ওই নির্দিষ্ট স্থানে রুহ আছে ততক্ষণ পর্যন্ত তার নাম হলো রূহ। এবং যতক্ষণ পর্যন্ত এই দেহ এই আকা আছে ততক্ষণ পর্যন্ত এটা হলো ঢাঁচা কিংবা অবয়ব। এরা দুজন যখন এক জায়গাতে জমা হবে তখন তার নাম হবে দেহ, তার নাম হবে জিসিম। আর এই দুজন যদি এক জায়গাতে না হতে পারে, ওর নাম আলাদা, এর নাম আলাদা। আমি আপনি মায়ের পেটে যেদিন আমরা 140 দিন আয়ু, 120 দিন যেদিন আমাদের আয়ু হয়েছিল, সেই দিন সহি হাদিস বলছে আসমান থেকে একটা ফরিস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিয়ে পাঠান যে এই মহিলার পেটের ভিতরে জরায়ুতে যে মাংসপিণ্ডটা আছে 300 গ্রাম আনুমানিক, এর ভেতরে সঞ্চারিত করে দাও। যখন রূহটা তার ভেতরে সঞ্চারিত করা হয় তখন থেকে মায়ের পেটে হেলা নড়া আরম্ভ হয়। তার আগে 120 দিন পর্যন্ত এই মাংসপিণ্ড নড়ে না, হেলে না। কেন? যে তার ভেতরে হিলবার জিনিসটা নাই, তার নাম হলো রূহ। যখন এরা দুইজন এক জায়গাতে জমা হবে তখন এর নতুন একটা নাম হবে। এর নাম হবে কি? নফস। এর নাম হবে নফস। এর বাংলা তর্জমা যদি আমি আত্মা করি তাহলে রুহের সঙ্গে মিলে যাবে, 100% মিলবে না। আরবিতে তর্জমা করলাম, এর নাম হলো নফস। যেদিন মরণ হবে আর এই দুজনের ভেতরে বিচ্ছেদ ঘটানো হবে তখন কিন্তু আল্লাহর ফরিস্তা শুধু রূহকে ডাকবে না আর শুধু দেহকে ডাকবে না, এই নামটা ধরেই ডাকবে যেই নামের ভেতরে দুটা সত্তা ঢুকে আছে, একটা দেহ আর একটা আত্মা। তাহলে জিনিস কটা হলো আমাদের দেহের ভেতরে? একটা হলো রূহ আর একটা হলো আমাদের দেহ। দুটোই জিনিস পাক, আল্লাহর আমানত। রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। এই আমানত যেভাবে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেইভাবে যদি রব্বুল আলামিনকে আপনি ফেরত জমা দিতে পারেন আপনি কামিয়াব। আর যদি ওইভাবে এই দুটো আমানতকে আল্লাহকে ফেরত দিতে না পারেন তাহলে ক্ষতি কত বড়টা হবে এর উপরে আপনাকে 2-4টা কথা বলি। কথাটা হলো এই, নফসের যখন বিচ্ছেদের সময় আসবে, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একটা মানুষের কাছে আসবে তার জানটাকে নেওয়ার জন্য, এবং এই জীবনটা আসমান থেকে এসেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই পাক নফসটা আবার পাক ফিরিয়ে নেবেন। জমা হবে কোথায়? তো সেই ইল্লিয়িন নামক জায়গায়। আপনি এই নফসকে পাক রেখেছেন না নাপাক করে দিয়েছেন তার প্রমাণ হলো এখানেই। একটা আপনি জানতে পারবেন আমার নফসকে আমি পাক রেখেছি না নাপাক রেখেছি। আর একটা প্রমাণ, ওটাও জানতে পারছেন এখন, কিন্তু
আপনি মরার পরে জানতে পারবেন, মরার আগে জানতে পারবেন না। কি করে তো এইবার বুঝেন। এই জিনিসটা যদি নাপাক হয়ে যায়, অর্থাৎ অন্তরটা, নফসটা, তাহলে অপবিত্র হয়ে গেল। আর অপবিত্র জিনিসকে আল্লাহ তাআলা ফেরত নেবেন না। কি প্রমাণ? প্রথম নম্বর যেটা আপনি জানতে পারবেন, মালাকুল মউত নাজিল হবে, আপনার খাটের কাছে এসে সম্মানের সাথে দাঁড়িয়ে, তাদের হাতে কাফন থাকবে, কাফনে আবার তাতে সুগন্ধি থাকবে, একজন দুইজন নয়, বেশ কয়েকজন মিলে দাঁড়াবে আল্লাহর ফরিস্তা। আর একজন সভ্য, একজন ভদ্র, একজন শরীফ মানুষকে যেভাবে ডাকতে হয় সেভাবে মুহাব্বতের ভাষা দিয়ে আল্লাহর ফরিস্তা বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি ইলা রিজওয়ানিল্লাহ। হে পাক জান, কাকে ডাকছে? জান। হে পাক জান, চলো আমার সাথে চলো, তোমাকে রব্বুল আলামিন ডেকেছেন, আমরা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আমাদের সাথে যেতে হবে। এই মিষ্টি ভাষাটা যখন শুনতে পাবে এই আত্মা, এই রূহ, তখন বেরিয়ে আসবে খুশি মনে। কেমন হয়ে বেরিয়ে আসবে? ভর্তি কলসি থেকে পানি গ্লাসে নিতে গেলে যেমন বেগ পেতে হয় না, অনায়াসে নেমে চলে আসে পানিটা, ওইভাবে রূহটা দেহের ভেতর থেকে বেরিয়ে যাবে। আল্লাহর ফরিস্তারা হাতে করে নিয়ে চলল কোথায়? আগেই বলেছি যে যেখান থেকে এসেছিল সেখানে রূহটা চলে যাবে। সেই ফরিস্তারা রূহটাকে নিয়ে চলছে। প্রথম আসমানে গিয়ে বলবে, দরজাটা খুলে দাও। ফরিস্তারা জিজ্ঞেস করবে, লেমন হাজার রূহ, এই রূহটা কার? কোথাকার লোকের আত্মা নিয়ে এসেছ? এর গা থেকে এত সুন্দর ভিনি ভিনি খুশবু বেরিয়ে আসছে, সেন্ট বেরিয়ে আসছে। ফরিস্তারা পরিচয় দিয়ে বলবে, এটা অমুক এলাকার লোক, অমুক হলো এই এর নাম, তার রূহটাকে নিয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিনের ফরিস্তারা গেটকে খুলে দেবেন, উপরে যাবে, তারপরে যাবে। 7 আসমানের উপরে যখন এই রূহ পৌঁছে যাবে, রাব্বুল আলামিন বলবেন, উক্তবু কিতাবা আব্দি ফিল ইল্লিন, আমার ফরিস্তারা এই পবিত্র রূহটাকে ওই জায়গাতে রেখে দাও যেখানে আমি আগে তাকে সঞ্চিত করেছিলাম। আপনার রূহ যেখান থেকে এসেছিল সেখানে চলে গেল। পবিত্র রূহ আমি পেয়েছিলাম, আপনি পেয়েছিলেন, তাকে খারাপ করিনি, নষ্ট করিনি, আল্লাহ নিয়ে নিলেন ফেরত জমা। এখানে তো কোনো সমস্যা নেই। সমস্যাটা কোনখানে এলো? দ্বিতীয় প্রশ্নে এলো। আপনি জানতে পারবেন যে আমি আমার নফসকে গান্দা করেছি না পাক করে রেখেছি। এক বললো ফরিস্তাকে, আল্লাহ রাব্বুল আলামিন লোককে আল্লাহর ফরিস্তারা এসে ডাক দিবে। এবার আওয়াজটা কেমন হচ্ছে? তার পাশে এসে কাফনের কাপড় নিয়ে দাঁড়িয়ে সরাসরি বলছে, ভাষাটার দিকে দেখবেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, এ খবিস জান, খবিস আত্মা, বেরিয়ে আই, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব, এক্ষুনি তোমাকে আমার সাথে যেতে হবে। যখন খবিস জান বেরিয়ে আই বলে আওয়াজটা দেবে, আপনাকে শুনতে ভালো লাগবে। আপনি তখনই টের পেয়ে যাবেন, আমার আত্মা যদি ভালো থাকতো তাহলে পরে আমাকে খাবিসা, এই খবিস আত্মা বেরিয়ে আই, আমাকে খবিস বলে ডাক দিত না এই ফরিস্তা। জান বের করা হবে, জোর করে বের করা হবে, জবরদস্তি বের করা হবে। এত লম্বা কথা আপনার সামনে বলতে পারবো না, সময়টা সংকীর্ণ। নফসকে নিয়ে চলল আল্লাহর ফরিস্তা আসমানের দিকে। এবার যাচ্ছে প্রথম আসমানের দরজা দিকে, বলল দরজা খুলে দাও। আসমানে যারা নিযুক্ত ফরিস্তা তারা বলবে, লিমান হাজার রুহুল মুমতেন, এই দুর্গন্ধযুক্ত আত্মাটা কার? আমার ফরিস্তা, আমাদের দলের লোকেরা নিয়ে এসেছো এখানে কাফনে করে। এর এত দুর্গন্ধ ছড়াচ্ছে যে দুর্গন্ধের জ্বালায় আসমানের কিরানাগুলো কিন্তু ভরে ভরে গেছে, এত দুর্গন্ধ সহ্য করার নয়। কার এটা? তো বলছে মুর্শিদাবাদ জেলার ঔরঙ্গাবাদ এলাকার অমুক নম্বর বাড়ির অমুক লোকটার রুহটাকে নিয়ে এসেছি। তাহলে এটার কথা কি বলা হচ্ছে? দুর্গন্ধযুক্ত রুহ, রুহকে বরবাদ করেছে, রুহের সাথে খেয়ানত করেছে।
রুহকে পরিষ্কার করে রাখতে পারেনি। আল্লাহর ফরিস্তা বলছে এইরকম নাপাক রুহের জন্য আসমানের দরজা খোলা হবে না। কেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাওয়ার দিয়েছেন, যে আত্মা আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই আত্মা সহি সালামত যদি কেউ ফেরত দেয় তাহলে উপরে যেতে পাবে, আর আত্মার সঙ্গে যদি অবিচার করে থাকে তাহলে ওই আত্মাকে রাব্বুল আলামিন ফেরত নেবেন না। অতএব আমি আসমানের দরজা খুলব না। হাত থেকে ছেড়ে দিল। হাদিসে কি বলছে? উক্তুবু কিতাব আবদি ফিল সিজ্জিন, আমার এই নালায়েক বান্দার আত্মাটাকে সিজ্জিনে নিয়ে গিয়ে ভরে দাও। সিজ্জিনটা কোথায়? যেখানে চোরের রূহ আছে। সিজ্জিনটা কোথায়? যেখানে লম্পটের, যেখানে মদখোরের, যেখানে হারামখোরের, যেখানে যত রকমের দুর্নীতি হয় সমস্ত দুর্নীতিবাজদের রূহ যেই জায়গায় জমা আছে সেই ইল্লিন নামক সিজ্জিন নামক জায়গায় নিয়ে যাও। রুহটা এসেছিল ইল্লিন থেকে, এটা পবিত্র জায়গা, আবার চলে গেল কোনখানে? একটা নাপাক জায়গা যেখানে জাহান্নামীদের রুহকে জমা করে রাখা আছে। সেটা আছে কোথায়? অনেক বিতর্ক আছে এই বিষয়ে, অত কথা বলতে যাচ্ছি না। সেই জায়গায় পৌঁছে দেওয়া হলো। তাহলে আমার রুহটা আমি পাক রেখেছি না নাপাক রেখেছি তার টের আপনি পাবেন, আমিও পাবো। কখন পাবো? প্রথমটাতে পাবো, দ্বিতীয়টাতে পাবো না। আসমানের উপরে যেতে পারবে কি পারবে না তখন আমি বুঝতে পারবো না। আর রুহ কী করে অপরিষ্কার হয়? রাসূলুল্লাহ হাদিসে বলছেন, ইজা আজনাবাল আব্দু নুকতা ফিল কলবিহি নুকতাতান, একটা বান্দা যখন একটা অপরাধ করে, জেনা হোক, ব্যভিচার হোক, মদখোরি হোক, সুদখোরি হোক, হারামখোরি হোক, যে কোনো ধরনের একটা অন্যায় করে, তার অন্তরের গায়ে, তার অন্তরের বডিটাতে একটা কালো দাগ লেগে যায়। এই করে আর একটা করে কালো দাগ লেগে যায়। এর মানে হলো তার আত্মাটা বিনষ্ট হচ্ছে, তার আত্মাটা অপবিত্র হচ্ছে। আর অপবিত্রতাকে যদি সরিয়ে পাক না করা যায় তাহলে এই আত্মা উপর দিকে যাওয়ার সুযোগ পাবে না। বুঝতেন? যদি না পারেন, এক গ্লাস কাঁচের গ্লাসে পানি নেন, পরিষ্কার পানি, ড্রপারে করে একটা বিন্দু ওই ভর্তি গ্লাস পানিতে এক বিন্দু নীল ছেড়ে দেন, পানিটার রং বদলে যাবে। একটা বিন্দুতে বদলে গেল। আপনি বলবেন এটাকে পরিষ্কার করব, তাহলে আপনি ওর উপরে আস্তে আস্তে করে ঝিরঝির করে এবার পানি ঢালেন। যখন 2 থেকে 3 মিনিট আলাদা পানি ঢালা হবে ওই গ্লাসে, গ্লাসের পানিগুলো আবার পরিষ্কার হয়ে যাবে, ওই রঙটা কেটে যাবে। আপনি এরকম আমার আত্মাটাকে যদি একটা পাপ করে নফসকে যদি গন্দা করে থাকেন তাহলে এই নফস পবিত্র হয়ে যাবে। কিসের দ্বারাই? রব্বুল আলামিনের নবী বলছেন, তুমি যতবার করে ইস্তেগফার করবে, যদি 100 বার ইস্তেগফার করতে পারো তাহলে টলটলে হয়ে থাকবে তোমার আত্মা। 50 বার করে করতে পারো, দাগগুলো আস্তে আস্তে মুছে যাবে, তোমার অন্তরটা পরিষ্কার থাকবে, অন্তরে দাগ থাকবে না। তাহলে আমার অন্তরের ময়লাকে মুছে দেওয়ার জন্য জিম্মেদারকে? ইস্তেগফার। ছোট করে যদি বলেন আস্তাগফিরুল্লাহ তাও হবে, যদি বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাই তাহলেও হবে। যেটা আপনাকে ভালো লাগবে সেটাকে যদি বেশি বেশি করে পড়েন আপনার অন্তরের কালিগুলো মুছতে থাকবে, মুছতে থাকবে। এই তো হলো আপনার নফসের কথা। তা আল্লাহ আমাকে তৌফিক দিক যে আমার ভেতরটা গীবত, পরনিন্দা, পরচর্চা করে এবং হিংসা, বিদ্বেষ, হানাহানি মনের ভেতরে বোঝকে ভরে রেখে আপনি আপনার অন্তরটাকে নষ্ট করবেন না। নাহলে পাক অন্তর যদি নাপাক হয়ে যায়, হাতছাড়া হয়ে গেল আপনার কামিয়াবি, আসমানের গেট পার হতে পারল না। 2 নম্বর যেটা জিনিস সেটা হলো আপনার দেহ। দেহটা এসেছে কোথা থেকে? মাটি থেকে। যারা শিক্ষিত মানুষ আছেন তারা সবাই এই জমানায় জানেন মানুষের শরীরে যে ক্রোমোজোমগুলো তৈরি হয়, সেই ক্রোমোজোম তৈরি হয় কোনখান থেকে? সেব থেকে, আনারস থেকে, ডাব থেকে, কিশমিশ থেকে, খেজুর থেকে, ভাত থেকে, ডাল থেকে, চাল থেকে, এই জিনিসগুলো থেকেই মানুষের শরীরের ক্রোমোজোম তৈরি হয়। আর এই ক্রোমোজোম ট্রান্সফার হয় স্ত্রীর জরায়ুতে, সেখানে মানুষের জন্ম হয়। তাহলে এই জিনিসগুলো আসে কোনখান থেকে? মাটি থেকে উৎপন্ন হয়। তার জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদ স্পষ্ট করে বলছেন, তোমাদেরকে আমি মাটি থেকে তৈরি করেছি। এর অর্থটা হলো এটাই, আমাদের সবার দেহ তৈরি হয়েছে কোথা থেকে? তো মাটি থেকে। একটা কথা আগেকার লোকেরা জানাজাতে গিয়ে পড়তো, যদি এটা সহি কথা নয়, কিন্তু অনেক লোকের মুখস্থ আছে। কি বলতে হয়?
বলতে তো হয় না, আয়াতটাতে কি আছে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাদেরকে এই মাটি থেকে তৈরি করেছি, তোমাদেরকে মাটিতেই চলে যেতে হবে, আবার এই মাটি থেকেই তোমাদেরকে টেনে বার করবো আরেকবার। তাহলে আল্লাহ বলছেন এই দেহটা তৈরি হলো কোনখান থেকে? মাটি থেকে। বেশ, এইবার দেহ তো আল্লাহ রাব্বুল আলামিনের আমানত। এই দেহের ভেতরে কোনো রকমের কারসাজি আপনি যদি করে থাকেন, তাহলে আবার আপনাকে ব্যর্থতার মুখ দেখতে হবে। একবার রূহ যদি অপরিষ্কার থাকে, তাহলে ঝটকা খাবে কোথায়? প্রথম আকাশে। আর একবার আপনার দেহ যদি অপরিষ্কার হয়ে থাকে, তাহলে আবার ঝটকা খেতে হবে আপনাকে হাসরের ময়দানে। দেহকে আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح من زكاها وقد خاب من دساها। মাননীয় মুসলিম সমাজ, আরম্ভ মাত্রই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদগাহি যে রব্বুল আলামিন সপ্তাহের মাথায় আজকের এই পবিত্র দিনে একত্রিত হয়ে নিজের নফসের মুহাসাবা করার, ঘাটতি বাড়তি সব কিছুকে একটু পর্যালোচনা করার সুযোগ দান করেছেন। এবং এই অবসরে আমরা পবিত্র জুমাকে পালন করে নিষ্ঠার সাথে তার হক আদায় করে দিতে পারব, তার জন্য রব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে আসার তৌফিক দিয়েছেন। আমরা তার শুকরগুজারি করি মুহাব্বতের সাথে, আলহামদুলিল্লাহ। তারপরে তার আখিরি রসুল রহমতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। বেরাদারান ইসলাম, জুমার খুতবার জন্য যে সময়টুকু বরাদ্দ আমাদের জানা একটা সংক্ষিপ্ত সময়। এই সংক্ষিপ্ত সময়ে সারাটা বছরের 52টি জুমায় 52টি বিষয়কে যদি ক্রমানুসারে আলোচনা করি, তাহলে আমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। আর এলোমেলো একই দিনে যদি 10 রকম কথা বলা যায়, তাহলে আপনিও লাইন ছাড়া হয়ে যাবেন, কিছুটা হয়তো আপনার সঞ্চয়ে জমা হবে না। আজকে সূরা শামস থেকে দুটো আয়াত আপনাদের সামনে পড়লাম। এই আয়াতকে সামনে রেখে জরুরি কটা কথা, তাহলে এই